মাত্র ১৩ বছর বয়সে ১৯৯৩ সালে প্রখ্যাত পরিচালক নায়িকা করার কারিগর ক্যাপ্টেন এহতেশামের হাত ধরে চলচ্চিত্রে আসেন ছিপছিপে গণের ক্লাস 7-এ পড়া এক কিশোরী নাম নুপুর। সবাই বলেছিল এ কাকে নিয়ে আসছেন, এ তো বাচ্চা মেয়ে। পরিচালক যখন তাকে কস্টিউম পরিয়ে সাজিয়ে নিয়ে আসলেন তখন সবাই দেখে অবাক হয়ে গিয়েছিল। শাবনূরের সিনেমার প্রথম শট দেখে তার বাবা বলেছিলেন, আমার মেয়ে হবে এই দেশের দিব্যা ভারতী। পরিচালক এহতেশাম বললেন, আজ থেকে তোমার নাম শাবনূর, মানে রাতের আলো। শাবনূর নামেই চলচ্চিত্রে ঝড় তুলল সেই ছোট্ট মেয়েটি। ১৯৯৬ সালের পর থেকে ক্যারিয়ারের ৩ বছরের মাথায় সমসাময়িকদের পিছিয়ে ফেলে সুপারস্টার খ্যাতি নিয়ে নাম্বার 1 পজিশনে ২০১০ সাল পর্যন্ত রাজত্ব করেছেন তিনি। তাকে বলা হয় ভোরের শিশির বা ঢাকাই সিনেমার রানী। সিনেমা প্রেমীদের স্বপ্নের নায়িকা। ৯০ থেকে ০ দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি। দাড়ি, যার নামে সিনেমা হলে যেতেন দর্শকরা। গোটা একটা জেনারেশন শুধুমাত্র তার রূপ ও চোখের মায়াজালে আটকে ছিল। তার আগে পরে অনেক নায়িকারই আগমন হয়েছে ঢালিউডে, কিন্তু শাবনূরের ধারে কাছে কেউই যেতে পারেনি।